আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এইচএসসি 2025 সালের শিক্ষার্থীরা, এই পরীক্ষার পুরো মুহূর্তে তোমাদের আজকে বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন নিয়ে আমরা কথাবার্তা বলবো। এটা হচ্ছে তোমাদের একদম পূর্ণাঙ্গ ফাইনাল সাজেশন, যেটা তোমরা একদম শেষ মুহূর্তে কী কী পড়বা এবং কী কী স্কিপ করবা সেই সম্পর্কে আলোচনা। অর্থাৎ এইটা এমন স্টুডেন্টদের জন্য যারা এতদিন পর্যন্ত ভালো করে প্রিপারেশন নাও নাই, শেষ মুহূর্তে কী পড়বা সেটার কোনো দিক নির্দেশনা পাচ্ছ না, তাদের একদম শেষ মুহূর্তের প্রস্তুতির জন্যই আজকের এই ভিডিওটা। তো আমরা আর কথা না বলে ভিডিওটা শুরু করতে পারি, যেখানে আমরা জানি যে হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রে আমাদের টোটাল 100 মার্কের পরীক্ষা হয়। তার মধ্যে 30 মার্ক হচ্ছে বাংলা ব্যাকরণ থেকে, আর বাকি 70 মার্ক হচ্ছে নির্মিত অংশ থেকে। তো 30 মার্কে বাংলা ব্যাকরণের প্রথম টপিকটার নাম হচ্ছে বাংলা উচ্চারণের নিয়ম। অর্থাৎ বাংলা উচ্চারণ নিয়মের উপরে হচ্ছে প্রথম টপিক হয়, যেটা 5 মার্কের হয়। এখানে তোমরা বাংলা উচ্চারণের নিয়মে দুইটা অংশই তোমরা পড়তে পারো। প্রত্যেকটা টপিকের সাথে মনে রাখবো অথবা দিয়ে প্রশ্ন থাকে। একটা প্রশ্ন হচ্ছে তোমার বর্ণনামূলক প্রশ্ন আসবে, আর আরেকটা আসবে হচ্ছে তোমার এই শব্দ দিয়ে দিবে, সেটার হয়তো উচ্চারণ লিখতে হবে অথবা হচ্ছে বানান লিখতে হবে, এমন লিখতে হবে। তো তোমরা বাংলা এই প্রথম যে টপিকটা উচ্চারণের, এটার জন্য 3টা প্রশ্ন ভালো করে গুরুত্ব দিয়ে পড়লে হবে। একটা হচ্ছে ব ফলার উচ্চারণের নিয়ম, 2 হচ্ছে অধ্বনি উচ্চারণের নিয়ম, 3 হচ্ছে এ ধ্বনি উচ্চারণের নিয়ম। এই 3টা প্রশ্ন ভালো করে পড়তে পারো। এটার সাথে আরেকটা অ্যাড করে নিতে পারো, সেটা হচ্ছে ম ফলার নিয়মটা, ম ফলা। এই ম ফলার নিয়মটাও সাথে অ্যাড করে নিতে পারো। ওকে, এই 4টা প্রশ্ন পড়লেই মোটামুটি এখানে কমন পড়বে। তোমরা এটার বাইরে যে উচ্চারণে যেই ধরো শব্দ আসবে, সেগুলো অনেকগুলো শব্দ, তো এটা মনে রাখতে পারবে না। 2 নম্বর টপিকে তোমাদের আসবে হচ্ছে বাংলা বানানের নিয়ম। বাংলা বানানের নিয়মে প্রশ্ন এই কমনলি যেটা মানে প্রতিবারই আসে, সেটা হচ্ছে বাংলা একাডেমির 5টি নিয়ম লিখো। বাংলা একাডেমি বানানের 5টি নিয়ম লিখো। তো এটা 2024 সালে চলে আসছে। তো তোমরা এইটার স্কিপ করে তোমরা এইটার ক্ষেত্রে হচ্ছে 2017 থেকে 2024-এ যেই প্রশ্নগুলো হচ্ছে ধরো উচ্চারণের উপরে আসে অথবা দিয়ে আসে, সেই অংশটা হচ্ছে ভালো করে প্রস্তুতি নাও। এখান থেকে ইনশাল্লাহ কমন পড়ে যাবে তোমাদের। ওকে, তারপরে আসি হচ্ছে আমাদের 3 নম্বর টপিকটাতে। 3 নম্বর টপিকে আমরা পাবো হচ্ছে বাংলা ব্যাকরণিক শ্রেণী। বাংলা ব্যাকরণিক শ্রেণী কি, মানে ব্যাকরণিক শব্দ শ্রেণী কি, এটাকে আমরা পদ বলতে পারি। পদ, আমাদের যে বাংলা ব্যাকরণে যে পদ পড়ছি, ইংলিশে পার্টস অফ স্পিচ পড়ছি, সেটাই। তো এখান থেকে তোমরা মানে প্রস্তুতি নিলে টপিক প্রস্তুতি নিব হচ্ছে গ নংয়ের প্রশ্ন, যেটা এখানে ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্ণয়। এটা 2017 থেকে 2024-এর। এইটা তুলনামূলক সহজ হবে তোমাদের জন্য। আমি আমার চ্যানেলে এটার উপর হচ্ছে ভিডিও দিয়ে দিব, এটা তোমরা দেখে নিও, এটা সহজ। তাহলে এটার প্রস্তুতি নিও তোমরা। দ্বিতীয় হচ্ছে এখানে ক এবং খ, এই দুইটাও যদি কেউ প্রস্তুতি নিতে চাও ঝুঁকি এড়াতে, তাহলে সেটাও পড়তে পারো, ক এবং খ নংটা। করণটা হচ্ছে ব্যাকরণের শব্দশ্রেণী বলতে কি বুঝো, ব্যাকরণিক শব্দশ্রেণী কত প্রকার ও কী কী। গ নংটা হচ্ছে, খ নংটা হচ্ছে ব্যাকরণের শব্দশ্রেণী হিসাবে বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া ও আবেগসূচক শ্রেণী বিভাগ হচ্ছে দেখাও। তো এগুলো বর্ণনামূলক প্রশ্ন, এগুলো যদি মনে রাখতে পারো মনে হয় তাহলে প্রস্তুতি নাও, আর নয়তো হচ্ছে গ নংটার প্রস্তুতি নাও। আমি সাজেস্ট করতেছি তুমি গ নংটার প্রস্তুতি নিও। ওকে, 4 নংয়ে আমাদের আসে হচ্ছে এখানে বাংলা শব্দ গঠন। বাংলা শব্দ গঠন, এখানে উপসর্গ, তারপর হচ্ছে প্রত্যয় ও সমাস, সেটার উপর হচ্ছে এখানে কোশ্চেন আসে। যেমন এখানে আমরা যে কমনলি যে প্রশ্নটা এই জায়গার মধ্যে পেয়ে থাকি, সেটা হচ্ছে এই উপসর্গ কাকে বলে, এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। তাহলে ক নং এখানে প্রশ্ন হচ্ছে উপসর্গ কাকে বলে, এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো, এটার উপর হচ্ছে এখানে প্রশ্ন পাবো আমরা। ওকে, তারপরে হচ্ছে আমাদের এখানে প্রশ্ন আসে তারপরে আমাদের এখানে প্রশ্ন আসে হচ্ছে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। এই প্রশ্নটার প্রস্তুতি নাও। ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করে, এটা 2016 থেকে 2024। এটার প্রস্তুতি ভালো করে নিলেই মোটামুটি হয়ে যাবে। দেখো তুমি ব্যাস বাক্য সহ 2024 থেকে 2016 থেকে 2024-এ যে বোর্ড কোশ্চেনগুলো আছে, এগুলোকে ভালো করে দেখে যাও। আমি সাজেস্ট করতেছি তোমরা ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় পড়ো, অথবা হচ্ছে ক এবং খ নঙে যে প্রশ্ন আছে এটা সহ হচ্ছে পড়ো। তাহলে তোমরা মোটামুটি ধরো ঝুঁকি এড়াতে পারবা, যে একটা কনফিডেন্স থাকবে যে যেখান থেকে আসুক না কেন দিতে পারবে। 5 নম্বরে আসে হচ্ছে তোমাদের বাক্যতত্ত্ব, অর্থাৎ বাক্যের উপরে প্রশ্ন আসে এখানে, যেখানে আমরা পাই এখানে হচ্ছে বাক্যতত্ত্ব 5 নম্বরের। এটার সাজেশনটা তোমরা যদি পড়ো তাহলে ক নংটাতে তোমরা প্রস্তুতি নিতে পারো হচ্ছে বাক্য কাকে বলে, গঠন অনুসারে বাক্য শ্রেণী বিভাগ দেখাও। 2 নম্বর প্রশ্ন হচ্ছে বাক্য কাকে বলে, গঠন ও অর্থ অনুসারে হচ্ছে বাক্যের শ্রেণী বিভাগ দেখাও। 3 নম্বর হচ্ছে বাক্যান্তর বা রূপান্তর। তো তোমরা এই দুইটাকে, ক এবং খ নং, এই দুইটাকে ভালো করে প্রস্তুতি নাও। এই দুইটা থেকে এখানে মানে প্রশ্ন আসে ইনশাল্লাহ, তোমরা আশা করি এই দুইটা থেকে কমন পেয়ে যাবা। ওকে, এবার আসি হচ্ছে আমরা
আমাদের ৬ নংটাতে গ্রামারের যে ৬ নংটা যে টপিকটা আসে সেটার নাম হচ্ছে বাংলা ভাষার মানে অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। অর্থাৎ এখানের মধ্যে তোমাদের একটা এ, ইয়ে দিয়ে দিবে, প্রশ্ন দিয়ে দিবে। সেই প্রশ্নের মধ্যে হচ্ছে ভুল থাকবে, মানে বাক্যের মধ্যে ভুল থাকবে, সেই বাক্য ভুলগুলা তোমরা ঠিক করে লিখবো। অর্থাৎ এখানে কিছু শব্দ অতিরিক্ত দেওয়া থাকবে, সেই শব্দগুলো ঠিকঠাক করে লিখতে হবে। এই ৬ নাম্বারটা তোমরা 2019 থেকে 2024-এর মধ্যে যে বোর্ড কোশ্চেনগুলো আছে সেগুলোর প্রস্তুতি নিলে ইনশাল্লাহ এখান থেকে কমন পেয়ে যাবে তোমরা। এবার আসি হচ্ছে আমাদের নির্মিতি অংশে। নির্মিতি হচ্ছে আমাদের 70 মার্কের পরীক্ষা হয়। নির্মিতি অংশের মধ্যে আমরা প্রথম যেটা পাই সেটা হচ্ছে পারিভাষিক শব্দ থেকে একটি এবং অনুবাদ থেকে, অর্থাৎ ইংরেজি থেকে বাংলা অনুবাদের একটি আসে। তো তোমরা এখানে তুলনামূলক পারিভাষিক শব্দ যে অংশটুকু সেটাই তুলনামূলক তোমাদের জন্য সহজ হয়। এইটাই আমি তোমাদেরকে অনেকগুলার মানে সাজেশন দিয়ে দিচ্ছি, এগুলোর প্রস্তুতি নিবা। এই যে এখানে যতগুলো পারিভাষিক শব্দ আছে এই সবগুলা পারিভাষিক শব্দের একটা স্ক্রিনশট নিয়ে নাও, এগুলো খাতায় লিখে প্রস্তুতি নিবা। ইনশাল্লাহ এখান থেকে কমন পাওয়ার প্রবল মানে সম্ভাবনা আছে তোমাদের। তো তোমরা এগুলার প্রস্তুতি নাও, এগুলার এই পেজটার স্ক্রিনশট নাও, আরেকটা পেজ আছে নিচে, এই পেজটার স্ক্রিনশট নাও। এই দুইটা পেজের প্রস্তুতি নিবা তোমরা। এই যে এটা হচ্ছে সেকেন্ড পেজ, এই সেকেন্ড পেজ, আর আগেরটা হচ্ছে ফার্স্ট পেজ যেটা ছিল এটা। এই দুইটা পেজের হচ্ছে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, এগুলার প্রস্তুতি নিবা তোমরা। পরে আসি হচ্ছে আমাদের পরের টপিকে বাংলা অনুবাদ। তো তোমরা যারা এই পারিভাষিক শব্দ দিবা ওরা অনুবাদ আর দেওয়ার প্রয়োজন হবে না। তবুও যদি কখনো এমন হয় যে পারিভাষিক শব্দের মধ্যে কিছু কমন পড়ছি কিছু কমন পড়ে না, সবগুলো পারি না, আনসার করতে পারবো না, তখন সেই ক্ষেত্রে গিয়ে এই অনুবাদ দিতে পারো। অনুবাদও তুলনামূলক সহজেই আসে এখানে। আমি এখানে টোটাল 10টা অনুবাদ, একদম মোস্ট ইম্পর্টেন্ট দেখা 10টা অনুবাদ দিয়ে দিছি। তোমরা প্রথম 5টাকে ভালো করে একটু দেখে নিও। এই প্রথম 5টার মানে অনুবাদ দেখলে বুঝবে এগুলো হচ্ছে তুলনামূলক সহজ, অর্থাৎ সহজ সহজ ইংরেজি আসে, এগুলো আমরা সহজ সহজে অনুবাদগুলো হচ্ছে এখানে করতে পারবো আশা করতেছি। তো এই টপিকটা তোমরা পারবা। তো এই টপিকে আমার সাজেশন রইলো তোমরা প্রস্তুতি নিবা হচ্ছে এর উপরে, এই পারিভাষিক শব্দের উপরে। আর এবার আমরা পরবর্তী টপিকটাতে যাচ্ছি। আমাদের পরের টপিকটা হচ্ছে 8 নাম্বারটা, দিনলিপি লিখন ও অভিজ্ঞতা বর্ণনা থেকে হচ্ছে একটা, এবং ভাষা রচনা ও প্রতিবেদন থেকে একটা। তার মানে দিনলিপি থেকে আর হচ্ছে অভিজ্ঞতা বর্ণনা থেকে হচ্ছে একটা, আর ভাষণ রচনা ও হচ্ছে প্রতিবেদন থেকে একটা। তো আমি পরামর্শ দিই তোমরা দিনলিপি আর হচ্ছে প্রতিবেদন এই দুইটার প্রস্তুতি নাও। এখানে তো দেখো অপশন দেখো 4টা, তো 4টার মধ্যে পরীক্ষায় আসবে 2টা, তোমাকে একটা আনসার করতে হবে। তো আমি তোমাদের সিলেক্ট করে দিচ্ছি, তোমরা দিনলিপি প্রস্তুতি নাও আর হচ্ছে প্রতিবেদন প্রস্তুতি নাও। তো প্রথমে আমরা প্রতিবেদনের সাজেশনটা দিয়ে দিচ্ছি, প্রতিবেদনকে একটু গুরুত্ব দিয়ে পড়ো, প্রতিবেদনই বেশি আসার সম্ভাবনা আছে এখানে। তো আমরা প্রতিবেদন হিসাবে এখানে পড়তে পারি, 1, ভেজাল খাদ্য বাজার সয়লাভ এই শিরোনামে একটি প্রতিবেদন তৈরি করো। 2, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি সম্পর্কে হচ্ছে পত্রিকা প্রকাশের উপযোগী একটা প্রতিবেদন তৈরি করো। ওকে। 3 হচ্ছে যানজট একটি ভয়াবহ সমস্যা, এটার উপর প্রতিবেদন তৈরি করা। 4 হচ্ছে বন্যায় ক্ষয়ক্ষতির উপর হচ্ছে প্রতিবেদন তৈরি করা। 5 হচ্ছে পরিবেশগত ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ভূমিকা, এটা নিয়ে হচ্ছে প্রতিবেদন তৈরি করা। তো এই 5টা তোমরা এখানে প্রতিবেদন থেকে হচ্ছে পড়ো। আর দিনলিপি হিসাবে তোমাদের সাজেশন দিচ্ছি, তোমরা দিনলিপির এগুলা পড়তে পারো ভালো করে। 1 হচ্ছে এই যে কলেজের প্রথম দিনের অভিজ্ঞতা বর্ণনা করে একটি দিনলিপি রচনা করো, 1 নম্বরটা। 2 নম্বরটা হচ্ছে পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ উদযাপনের ভূমিকা একটি দিনলিপি রচনা করো। 3 হচ্ছে লঞ্চ ডুবি একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনার অভিজ্ঞতা বর্ণনা করে হচ্ছে একটা, মানে লঞ্চ ডুবি অথবা হচ্ছে যে কোনো একটা মর্মান্তিক সড়ক দুর্ঘটনা হয়েছে এগুলোর উপর হচ্ছে প্রতিবেদন তৈরি করা, মানে অভিজ্ঞতা বর্ণনা করে একটা দিনলিপি রচনা করা। তো এখানে এই দিনলিপির জন্য আরও কয়েকটা সাজেশন আছে, একটু খেয়াল করো। সেটা হচ্ছে তোমার জীবনের স্মরণীয় একটি বইমেলার কথা উল্লেখ করে একটা দিনলিপি রচনা করো। আরটা হচ্ছে তোমার কলেজের বিজয় দিবস উদযাপন উপলক্ষে হচ্ছে একটা দিনলিপি রচনা করো। 6 হচ্ছে গ্রাম্য মেলা দেখার অনুভূতি ব্যক্ত করে একটা দিনলিপি রচনা করো। তো তোমরা 8 নম্বর টপিকটাতে গুরুত্ব দিয়ে পড়বো হচ্ছে আবেদনপত্র আর সাথে দিনলিপিগুলো দেখতে পারো। এবার 9 নম্বরে আসা হচ্ছে তোমাদের টোটাল, এখানে দেখো বৈদ্যুতিন চিঠি, খুদে বার্তা, তারপর হচ্ছে এই দুইটা থেকে একটা, পত্র লিখন অথবা হচ্ছে আবেদনপত্র থেকে একটা। আমার সাজেশন রইল তোমরা বৈদ্যুতিন চিঠি আর হচ্ছে আবেদনপত্র এই দুইটা থেকে হচ্ছে একটার প্রস্তুতি নাও। বৈদ্যুতিন চিঠি আর হচ্ছে আবেদনপত্র এই দুইটা থেকে একটার প্রস্তুতি নাও, এই দুইটা থেকে ইনশাল্লাহ কমন পড়ে যাবে তোমাদের। ওকে, যেমন এগুলো সাজেশন হিসাবে তোমরা এখানে দেখতে পারো, এই নংগুলা আবেদনপত্র হিসাবে তোমরা এই 7টা এখানে পড়তে পারো। তো আমি আর এগুলা আলোচনা না করি, তোমরা এইটার স্ক্রিনশট নিয়ে নাও, এগুলো তোমরা গাইড নোট থেকে হচ্ছে পড়ে নিও।
তাহলে স্ক্রিনশট নেওয়ার সময় দিচ্ছি, স্ক্রিনশটটা নিয়ে নাও তোমরা। ওকে, পরে হচ্ছে তোমরা প্রস্তুতি নিবা বৈদ্যুতিন চিঠির। এই বৈদ্যুতিন চিঠি হচ্ছে 1 থেকে 6। মনে রেখো এখানে কিন্তু কোনোটা 4টা অপশন থেকে দুইটা বাছাই করা হয়েছে। এখান থেকে আবার তোমরা কিন্তু মানে 2টা থেকে একটা পড়ে যাও না, 2টারই প্রস্তুতি নিয়ে যাবা। 2টা থেকে যে কোনো একটা ইনশাল্লাহ কমন পড়ে যাবে তোমাদের। ওকে, এবার বৈদ্যুতিন চিঠির স্ক্রিনশট নিয়ে রেখে দাও, এগুলার প্রস্তুতি নিবা তোমরা। এখানে 6টা দেওয়া হয়েছে তোমাদের সাজেশন হিসাবে। পরে আসি হচ্ছে আমাদের 10 নংটাতে। আমাদের 10-এ আসে এখানের মধ্যে হচ্ছে সারাংশ, সারমর্ম, আরেকটা হচ্ছে ভাব সম্প্রসারণ। হয়তো সারাংশ সারমর্ম থেকে একটা, আর ভাব সম্প্রসারণ একটা। তো আমি সাজেশন দিচ্ছি তোমাদের ভাব সম্প্রসারণ পড়তে। এই ভাব সম্প্রসারণ টোটাল আমি এখানে 10টার তোমাদের মানে 10টা সাজেশন দিয়ে দিচ্ছি। 1, এই রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে হয়, একটা। 2 হচ্ছে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। 3 হচ্ছে কীর্তিমানের মৃত্যু নেই। 4 হচ্ছে স্বদেশের উপকারে নাই যার মন। 5 হচ্ছে দুর্নীতি সকল মানে জাতির সকল উন্নতির হচ্ছে অন্তরায় বা বাধা। এরপরে আছে হচ্ছে আমাদের 6, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। 7 হচ্ছে আমাদের অন্যায় যে করে আর অন্যায় যে সহে, ঘৃণতারে হচ্ছে তৃণসম হচ্ছে দহে। সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, দুর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য। এই টোটাল হচ্ছে 10টা তোমাদেরকে ভাব সম্প্রসারণের সাজেশন দিচ্ছি। এই 10টা থেকে তোমরা প্রস্তুতি নিবা। এবার আসে 11 নংটাতে। 11 নংটাতে হচ্ছে সংলাপ রচনা থেকে একটা আসে, আর ক্ষুদে গল্প থেকে হচ্ছে একটা আসে। তো আমি তোমাদেরকে বলি যে সংলাপ লিখতে। সংলাপ এটা তুলনামূলক সহজ। এটা ইংলিশে তোমরা যে ডায়ালগ লিখতা, সেই ডায়ালগ আর কি এখানে। তো এখানে যেহেতু ইংলিশে তোমরা লিখতে পারো মানে নিজেরটা বানিয়ে, বাংলা আশা করি আরও ভালো করে হচ্ছে বানিয়ে লিখতে পারবা। তো তবু আমি কয়েকটা সংলাপের সাজেশন এখানে তোমাদের দিয়ে দিচ্ছি। এই সাজেশনগুলো তোমরা প্রস্তুতি নিবা। 1, মনে করো তুমি সাকিব, তোমার বন্ধু হচ্ছে লিমন, নিরাপদ সড়ক চাই। তাহলে প্রথমটা হচ্ছে নিরাপদ সড়ক চাই, এর উপরে তুমি তোমার বন্ধুর সাথে হচ্ছে কথোপকথন করবা। 2 হচ্ছে সম্প্রতি পড়া একটি বই সম্পর্কে 2 বন্ধুর মধ্যে হচ্ছে কথোপকথন হতে পারে, তাহলে বই পড়া নিয়ে হচ্ছে কথোপকথন। ওকে, তারপরে আসি হচ্ছে আমাদের 3 নঙে ফেসবুকে সুসময় ও কুসময় মানে বিষয়, এই 2 বন্ধুর মধ্যে হচ্ছে কথোপকথন। টোটাল এখানে আমি 10টা সাজেশন দিয়ে দিছি, তোমরা এই 10টার স্ক্রিনশট নিয়ে রাখো। এখানে 9টা আছে আর ওই পেজে হচ্ছে একটা, টোটাল এই 10টা। এই 10টার প্রস্তুতি নিবা ভালো করে এখান থেকে। ওকে, তাহলে এখানে শুধু একটাই দেওয়া হলো, মানে কথোপকথনটাই হচ্ছে ভালো করে প্রস্তুতি নিবা, এগুলাই কমন পড়বে ইনশাল্লাহ তোমাদের। পরে আসি হচ্ছে আমাদের 12 নম্বরটাতে, লাস্ট 12 নম্বরটা হচ্ছে আমাদের প্রবন্ধ রচনা। প্রবন্ধ রচনা এখানে 5টা প্রবন্ধ রচনা আসবে, তার মধ্যে একটা আনসার করতে হবে। তো এটা তোমাদের জন্য ইনশাল্লাহ আশা করি সহজই হবে। তো আমি এই টোটাল এখানে 10টা সাজেশন দিচ্ছি। মানব কল্যাণে বিজ্ঞান, কৃষিক্ষেত্রে বিজ্ঞান, মুক্তিযুদ্ধের ইতিহাস, নারী শিক্ষা ও জাতির মানে জাতীয় উন্নয়ন, দেশ গঠন, ছাত্র সমাজের ভূমিকা। এই 5টাকে তোমরা ভালো করে পড়ো। পরবর্তীতে আরও 5টা দেওয়া হয়েছে, তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ, তারপর হচ্ছে কম্পিউটারের আধুনিক শিক্ষা, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, দেশপ্রেম, মাদকাসক্তি ও তার প্রতিকার। এই প্রথম 5টা পড়লে ইনশাল্লাহ আশা করি এখান থেকে একটা কমন পড়বে। তবুও তোমরা ঝুঁকি এড়াতে হচ্ছে 10টাই পড়তে পারো। তো এইগুলারই মানে সাজেশন তোমরা আজকে মানে প্রিপারেশন নেওয়া শুরু করো। আশা করতেছি ইনশাল্লাহ এখান থেকে তোমাদের শতভাগই কমন পড়ে যাবে। তো তোমরা সেই কনফিডেন্সটা রাখো, কনফিডেন্সটা গ্রো করো। আশা করি তোমাদের ভালো হবে। বেস্ট অফ লাক, হ্যাপি রিডিং, আল্লাহ হাফেজ।